গুড মর্নিং অল। আজ 6 মার্চ, থার্সডে। বাজে সকাল 7টা 20। কালকে রাতে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে উঠে দেখি যে ঘরে আলো জ্বালা আছে, ঠিক করে শুয়ে নেই। তো ঘুমটা খুব ভালো যে হয়েছে তা নয়। এখন শুরু করছি দিনটা, সঙ্গে থাকো। রোজকার মতো আজকে সকালের শুরুটাও কফি দিয়েই। অলমোস্ট সিমিলার রুটিন এভরিডে। দিনের শুরুটা এই বাইরে বসে কফি খাবো আর প্রকৃতিকে উপভোগ করব। সকাল থেকে উঠে বাইরে বসে দুজনে মিলে কফি খেতে খেতে এতটাই গল্পে মশগুল হয়ে গেছি যে টাইমের দিকে চোখ ছিল না। বেজে গেছে 8টা 10, এখনও আমাদের কফি চলছে। এই নিয়ে আমার সেকেন্ড কাপ কফি চলছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি রেডি হতে হবে আর যেতে হবে। আজকেও ক্লায়েন্টের অফিসেই যাব হয়তো। তো দেখা হবে, সঙ্গে থাকুন। বাজে এখন সকাল 8:30। মুসেরিনকে ফোন করে বলে দিলাম যে একটু দেরি করে আসতে। অলরেডি আমরা লেট রান করছি, তো ওকে আসতে বলেছি 8:45 নাগাদ। মানে আমার কাছে এখন থাকছে প্রায় ক্লোজ টু 10 মিনিট ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য। তো দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে। এখন নিজেকে মেন্টালি প্রিপেয়ার করছি অফিসের গ্রাইন্ডিংয়ের জন্য। সঙ্গে থাকুন। আই এম রেডি ফর দ্য ডে। এবার ব্রেকফাস্টে যাব। চলে এলো, চলা যায়। পরশু দিন লন টেনিসের কোর্টটা দেখাচ্ছিলাম। এখানে কি সুন্দর দুজন প্র্যাকটিস করছে। চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। এখন ডিসাইড করতে হবে কোন টেবিলে বসবো, বাইরে না ভেতরে। আজকে ব্রেকফাস্টের হাইলাইটস রয়েছে ফিশ, অনেকটা আমাদের ফিশ ফ্রাইয়ের মতো। আর ইন্টারেস্টিং এর মধ্যে রয়েছে লোকাল ডিশ লায়নাইজ পটাটো, pancakes and sauteed mushroom. On this side we have plain paratha and aloo bhaji. জুসের মধ্যে রয়েছে প্যাশন জুস, ওয়াটারমেলন জুস, পাইনঅ্যাপেল জুস আর কিউকাম্বার জুস। আমি আমার জন্য নিলাম 1 গ্লাস ওয়াটারমেলন জুস, 1 গ্লাস কিউকাম্বার জুস। আর এখানে ফ্রেশ ফ্রুটসের মধ্যে আজকে একটা নতুন আইটেম রয়েছে, সেটা হচ্ছে ট্রি টমেটোস। আজকে পরোটাটা দারুণ ছিল। এখন খাবো হচ্ছে এই ফ্রাইড ফিশটা। গুড, খুব সুন্দর খেতে। নিহাতি অফিসের তাড়া আছে, নাহলে আর কিছুটা নিয়ে খেতাম। তবে টেনশন নেই, আমাদের এখানকার শেফ প্রদীপ ভাইকে বললেই বানিয়ে দেবে। একদিন প্রদীপ ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি আর যত বছর ধরে আসছি এখানে উগান্ডাতে, ওই মানুষটা কিন্তু কনসিস্টেন্ট। আরও একজন আছে পুরুষোত্তম জি, তাদের সঙ্গে অন্য একদিন আলাপ করাবো। কিউকাম্বার জুস আমাদের ওখানে খুব কমন জিনিস তো নয়। আমরা অরেঞ্জ জুস খাই, ম্যাঙ্গো জুস খাই, কিন্তু কিউকাম্বার জুস কি খাই রোজ? এবার খেয়ে দেখি কেমন লাগে। এর আগে আমি খেয়েছি, খুব সুন্দর জিনিস। শান্তি। একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদের। আমি অর্ডার করেছিলাম যে ওয়াটার কোচ নেবো, আমাদের জন্য 2 গ্লাস জুস এনে দিয়েছে।
অরুণের জন্য কিউকাম্বার জুস, আর আমার জন্য ওয়াটারমেলন জুস। থ্যাংক ইউ নেবো। তো যেটা দেখাচ্ছিলাম আপনাদের, এটা হলো এগ পোচ, যেটা কিনা ওয়াটারে বানানো হয়। আর দেখুন, বুঝতে পারছেন, এটাতে একটু, যদি আমি এটা ফুটো করে দিই এক্ষুনি উজ আউট হয়ে বেরিয়ে আসবে। ইটস আ রিয়েলি ইয়ামি থিং, টেস্ট সো নাইস। এবার দেখুন এটা কীরকম উজ আউট করবে। আহা, সো স্যাটিসফাইং। এখন বাজে 9টা, মুসেরি মেসে এখনও পৌঁছয়নি। মনে হচ্ছে আজকে রাস্তায় ট্রাফিকটা খুব বেশি। যাই হোক, আর কি করবো, দেরি তো হয়েই গেছে, তবে চাপ হবে একটু। যতক্ষণ ওয়েট করছি মুসেরিমের জন্য, ততক্ষণে একটা কাপ কফির অর্ডার করলাম। কফিটা সঙ্গে নিয়ে যাব। যতক্ষণ গাড়ি আসার ওয়েট করছি ততক্ষণ একটা কফির অর্ডার দিলাম। কফিটা আমি সঙ্গে নিয়ে যাব। এরকম বড় বড় হোটেলে আপনি কিছু খাবার চাইলে প্যাক করে নিয়ে যেতে পারেন, যেমন হোল ফ্রুটস আর কফি বেভারেজেস আপনি অন দ্য গো খাওয়ার জন্য এরা সুন্দর ব্যবস্থা করে দেয়। তার মানে এই নয় যে যে কোনো খাবারকেই আপনাকে প্যাক করে দিয়ে দেবে। আলু পরাঠা বা মেন ব্রেকফাস্ট এরকম প্যাক করে নিয়ে যাওয়া যায় না। ইটস অনলি অ্যাপ্লাইড ফর ফিউ আইটেমস লাইক হট বেভারেজেস অর কোল্ড বেভারেজেস, জুস। মুসেরিম চলে এসছে, নেয়াবো আমাদের জন্য কফিটা নিয়ে আসছে। কফিটা চলে এলেই বেরিয়ে পড়বো। আচ্ছা, কাম্পালাতে থাকতে থাকতে আমি কথায় কথায় সেবো, নেয়াবো এসব কথাগুলো ইউজ করে থাকি। এগুলো মানে একটু বলে দিই। দ্য কফি ইজ হিয়ার। থ্যাঙ্কস ম্যাডাম। কফি চলে এসছে, যাচ্ছি এবার গাড়ির দিকে। একটা কথা বলে দিই, যেটা একটু আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি যে ওয়েট্রেস ছিল আমাকে এগ পোস্ট দিয়ে গেল বা জুস দিয়ে গেল, তাকে আমি নেয়াবো বলে ডাকছিলাম। গুড মর্নিং, গুড মর্নিং। তাকে আমি নেয়াবো বলে ডাকছিলাম। আচ্ছা, নেয়াবো শব্দটার অর্থ হলো ম্যাডাম। এটা লোকাল লুগান্ডা ল্যাঙ্গুয়েজে ওয়ার্ড। তো আমরা যেমন ওখানে দাদা দিদি বলে থাকি, এখানে বলা হয় সেবো, নেয়াবো। তো আমি ছেলেদেরকে দেখবেন সম্বোধন করি হ্যালো সেবো, আর মেয়েদেরকে সম্বোধন করি হ্যালো নেয়াবো। গাড়ি নিয়ে চলে এসছে আমার ফ্রেন্ড মুসেরিম। ইজ ভেরি পাংচুয়াল। আজকে যদিও একটু ট্রাফিক জ্যামের জন্য ওর দেরি হয়ে গেছে। মর্নিং সেবু। Morning, sir. ওগামবাচি। Good morning. Levorong Sebo. Didn't you ask me? How are you? What do you just say? Never, never. Bona bona. Bona, bona. Man, I have applied it yesterday, and it was so much fun. Some guy in Kabita asked me, "Hey, Sebo Ugambachi," and I said, "Bona bona," and then that guy was also laughing, and we were also. এই মুহূর্তে ট্রাফিকটা কম, আমরা চলেছি রোজকার ইউজুয়াল রুট ধরে। দেখুন এখানে ব্রেকফাস্ট পয়েন্ট। গেছি অফিসে, ক্যান্টিনের মধ্যে দিয়ে যাচ্ছি। কালকে এই ক্যান্টিন থেকেই খেয়েছিলাম মাটুকে অ্যান্ড পিনাট সস। তো এবার আমাদের অফিসে ডেলি গ্রাইন্ডিং শুরু হবে। এটা হলো আমার ওয়ার্কিং স্টেশন কাস্টমার প্লেসে। ওকে, অফিস থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হোটেলে, ফেরত যাচ্ছি। ফেরত গিয়ে আবার বসবো অফিসের কাজে। স্টে টিউনড।
রাস্তার ধারে আম বিক্রি করছে। যদি কেউ আম কিনতে চান তাহলে এদের দিকে তাকালেই হবে, শুধু এরা সঙ্গে সঙ্গে ছুটে চলে আসবে আপনাকে আম বিক্রি করতে। দেখুন রাস্তার ধারে আমাদের ওখানকার মতোই হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে। এই দেখুন সামনে থেকে নেয়াবরা আসছে আম বিক্রি করতে, আর এনার হাতে এটা কি, কোনো একটা ফ্রুটস। পৌঁছে গেছি কাবিরা। এটা আমাদের কাবিরার এন্ট্রান্সটা। এখানেই গাড়ি পিক আপ অ্যান্ড ড্রপ হবে। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক। আজকেও লাঞ্চের টাইম পাইনি, তাই বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো। বানাচ্ছি একটু আটা ম্যাগি আর সঙ্গে চা। বাজে বিকেল 5:30। খুব মনোরম পরিবেশ। এখানে বাচ্চারা বড়রা কেউ সাঁতার শিখছে, কেউ সাঁতার কাটছে। এ দেখুন এখানে লাইফ গার্ড এই বাচ্চাটাকে সাঁতার শেখাচ্ছে। ওইখানে একটা বেবি ফ্লোটিং করছে, তার মা ওখানে বসে আছে, আর ওখানে একজন ভদ্রমহিলা সাঁতার কাটছে। আজকের ওয়েদারটি খুবই সুন্দর, রোদ ঝলমলে ওয়েদার। এখন বাইরে 30 ডিগ্রি টেম্পারেচার। সেদিন বললাম যে 40 ডিগ্রি অবধি গেছিলো যেদিন আমি জিঞ্জা গেছিলাম, হুইচ ওয়াজ ভেরি আনইউজুয়াল। কাম্পালাতে এরকমই ম্যাক্সিমাম 30 ডিগ্রি 32 ডিগ্রি অবধি আমি এতদিন দেখে এসেছি। অফিস থেকে ফিরে জামা চেঞ্জ করতে পারিনি, এখন এদিকে কাজকর্ম চলছে, আর এখানে খাচ্ছি ম্যাগি আর লিকার টি। বাড়িতে দুধ নেই, তাই দুধ চা করতে পারছি না। চারিদিকের দরজা জানলা খুলে দিয়েছি আর দুজনে মিলে কাজ করছি। এখানে সন্ধ্যের পরে আর দরজা জানলা খোলা যায় না মশার জন্য। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে এসেছি। এখন বেরোচ্ছি, একটু লোকাল মার্কেটে যাব আর মোবাইলের একটু রিচার্জ করব। উইকেন্ডে একটা বড় কাজ আছে, সেই জন্য অনেক ফোন টোন করতে হবে বিভিন্ন কান্ট্রিতে, তো সেই কারণে এনাফ ব্যালেন্স থাকা দরকার। জায়গাটা আপনারা চেনেন, রোজ এইখান থেকেই আমি অফিসের জন্য গাড়িতে উঠি। এখন যাচ্ছি একটু বাইরে। এই বেরোচ্ছি কাবিরা কান্ট্রি ক্লাব থেকে। বাইরে এত আওয়াজ যে সব কথা শোনা যাচ্ছে না ঠিক করে আমার, তাই ভয়েস ওভার করছি। এই যে ছেলেটি বসে আছে, এই হচ্ছে বোডা বোডা ড্রাইভার। আমাকে জিজ্ঞেস করছে যে আমি কোথাও যাবো কিনা বোডা বোডা করে। কাবিরার বাইরে এটা হলো একটা চার্চ। এই জামা কাপড়ের দোকানে রিচার্জের জন্য বিজ্ঞাপন দেওয়া আছে MTN আর এয়ারটেলে, কিন্তু পাওয়া গেল না। এরা বিক্রি করে কিন্তু কোনো স্লিপ দিতে পারবে না, আর এখানে রিচার্জ কার্ড হয় না। এটা হলো লোকাল রেস্টুরেন্ট কাসা দি কাম্পালা। আরও একটা দোকানে খোঁজ করলাম, একই গল্প, রিসিপ্ট নেই। ভোডাফোন, এয়ারটেল মানি, আই গেস এখানে আমি রিচার্জের ব্যবস্থা করতে পারবো। নেব, ক্যান আই গেট রিসিপ্ট অফ দ্য রিচার্জ? MTN. I want airtime. I will get a receipt. Yeah, please give me around 10,000 Ugandan shilling. Just this is my number. So এখানে একটা what did you call this machine? Payway মেশিন আছে, সেটা দিয়ে উনি রিচার্জ করবে আর আমার MTN এর মোবাইলটা রিচার্জ হয়ে যাবে।
I'll go for 10,000 UGX. 0769719. You get to say the name. Let me see if it will show. This one doesn't confirm the name. Okay, no problem. Maybe you just put I will confirm the number. Okay. Yeah. This Yes. is 0769718498. আমার দরকার হচ্ছে রিচার্জের রিসিপ্ট। Japan. Hey, I got the recharge. Thank you, Niabo. Okay, Niabo. 20,000. আরেকজন রিচার্জ করিয়ে গেল। Thank you. থ্যাংক ইউ Niabo. রিচার্জ ডান। রিচার্জের দোকানের মেয়েগুলো ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পাচ্ছিল, তাই আর জোর করিনি। এই বাচ্চাটিকে দেখুন কি মিষ্টি না, নিজের দাদুর কাছে আদর খাচ্ছে। হেঁটে চলেছি বুকোতো জাংশনের দিকে। এই রাস্তাটা আমার খুবই চেনা, আসছি সেই 2014 সাল থেকে। প্রতি বছর তো একবার করে আসা হতোই, কোভিডের আগে। কোভিডের পরেও এসছি একবার। দেখুন এই ফলের দোকানটা, কত হরেক রকমের ফল এরকমভাবে বিক্রি হচ্ছে। এই রকম দৃশ্য আফ্রিকাতে খুবই কমন। এবার আমি হেঁটে চলেছি রাস্তার ধারে গরুর মাংসের দোকান। খুঁজছি বুকোতো সবজি আর মাছের মার্কেটটা। আহ, কি সুন্দর শাকসবজি। এরাও দেখুন এখানে শাক খায়। এখানকার আলুগুলো দেখুন একটু লালচে ধরনের। আর এবার খুঁজে পেয়েছি সেই পুরনো মার্কেটটা। ভেতরে ঢুকছি মার্কেটটায়, তবে লোকজন বাইরে বলল যে মার্কেটের ভেতরে কাজ চলছে, ভেতরে না যেতে। তাই আমি সামনেটুকুই দেখাবো। দুধারে সবজির দোকান এখানে, আর কিছু কিছু মাছ মাংসের দোকানও রয়েছে। How are you doing? Good. মার্কেটের ভেতরটা থেকে বেরিয়ে এলাম। এই মার্কেটটার নাম বুকোতো মার্কেট। এখন বিকেলবেলায় বাচ্চারা স্কুল থেকে ফিরছে। পুরো শহর জুড়ে এই সময় দেখতে পাবেন বাচ্চারা বিভিন্ন রকমের স্কুল ড্রেস পরে স্কুল থেকে ফেরত আসছে। একটা জিনিস দেখায় আপনাদের, এটা হলো এখানকার স্ট্রিট ফুড। এখানে চিকেনগুলোকে বারবিকিউ করা হচ্ছে। প্রত্যেকটা শহরের একটা নিজস্বতা আছে, কাম্পালা শহরেরও আছে। কর্মসূত্রে আমার আফ্রিকাতে বারবার আসতে খুবই ভালো লাগে, প্রত্যেকটা দেশের এই নিজস্বতাকে উপভোগ করি। এবার ফিরতে হবে, কাজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে মার্কেটটা। মার্কেটের ভেতরের জায়গাটা দেখাতে পারলাম না, কারণ কাজ চলছে। তো যাই হোক, যেটুকু দেখাতে পারলাম আশা করি কিছুটা বুঝতে পারছেন কেমন হয় এখানকার নর্মাল বাজার একটা। এখন ফিরছি কাবিরার দিকে। বিকেলের ট্রাফিক শুরু হয়ে গেছে। এখন দেখুন রাস্তায় কতটা জ্যাম হয়ে গেছে। যখন আসছিলাম তখন কিন্তু এতটা ট্রাফিক ছিল না। যত সময় যাচ্ছে যেন ট্রাফিকটা আরও বাড়ছে। আমাকে রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে, কারণ কাবিরা কান্ট্রি ক্লাবটা ওপারে। এখানে বোডার দৌরত্ব অনেক বেশি। গাড়ি চালকরা বোডার জন্য খুবই মুশকিলে পড়ে গাড়ি চালাতে গিয়ে। ওপারটা যেমন ট্রাফিক, আবার এপারটাতে কিন্তু ট্রাফিক নেই, কেন কে জানে। আমি চলে এসেছি কাবিরার কাছাকাছি। ওই যে দূরে চার্চটা দেখতে পাচ্ছেন, ওটা কাবিরার কোনাকুনি উল্টো দিকে। রাস্তায় কত খানাখন্দ লক্ষ্য করেছেন?
সদ্য সদ্য পা ভেঙেছি তো, এখন এই খানাখন্দগুলো দেখলেই কীরকম ভয় লেগে যায়। ও বাই দ্য ওয়ে, উগান্ডাতে কিন্তু আমার পা ভাঙারও এক্সপিরিয়েন্স আছে। আমি উগান্ডাতে পা ভেঙে সেই ভাঙা পা নিয়ে ট্রাভেল করে ইন্ডিয়া পৌঁছেছিলাম। সে আর এক গল্প, পরে কোনো একদিন বলবো। চলে এসেছি কাবিরার কাছাকাছি। অনেকটা হাঁটা হয়ে গেল, একদিকে ভালোই হলো, খাওয়া দাওয়া করে একটু হাঁটলে ভালোই লাগে। এই হলো সেই পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট। আজ রাস্তায় অনেকটা হেঁটে এসেছি, আর এনার্জি নেই। এবার যাব রুমে গিয়ে আবার একটু কাজ করব, তারপরে দেখি কি করি আমরা। সেরকম বাইরে যাওয়ার ইচ্ছে তো নেই, আগে আমাদের উইকেন্ডের মেজর কাজটা হয়ে যাক, তারপরে অন্য কোথাও যাওয়া যাবে। লিফটে ঢুকলাম, পায়ে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠার আর এনার্জি নেই। আমাকে অবশ্যই জানাবেন যে আমার চোখ দিয়ে যে আপনারা এই উগান্ডা দেখছেন কেমন লাগছে। অনেকটা সময় চলে গেল, এবার গিয়েই কাজে বসতে হবে। এটা আমাদের রুম 205। রিচার্জ করে এসে কাজে বসে গেছি। এখন একটু টায়ার্ড লাগছে, অনেকটা পাহাড়ি রাস্তায় হাঁটলাম, অনেকটা এনার্জি লস হলো। একটু পরে চা বা কফি করে খাবো, ততক্ষণ একটু কাজটা এগিয়ে নিই। বেশ টায়ার্ড লাগছিল, তাই যাচ্ছি এখন সনা বাথ নিতে। কালকে করেছিলাম স্টিম বাথ, আজকে নেব সনা বাথ। বাজে এখন 8:40, সনা বাথ নিয়ে ফিরছি। এইখানে এই গাছটা দেখুন, এটার নাম কি কেউ জানেন? জানলে একটু জানাবেন। এই দেখুন, বাড়ি থেকে পিলার নিয়ে এসেছি। রান্না হয়ে গেছে, কিচেন ক্লিন, এবার খাওয়া দাওয়ার পালা। আজকে কিছুই নেই, সিম্পল ভাত আর অড়হর ডাল। बनाने का कोशिश कर रहे हैं। সেদিন আর উল্লেখযোগ্য কিছু হয়নি। ডিনার করে যে যার মতো শুতে চলে গেছিলাম। থ্যাংক ইউ ব্লগটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।